হ্যালো, আমি আরিয়ান। গতকাল একটা আপডেট শেয়ার করা হয় যে শাকিব খানের আগুন সিনেমাটা, যেটা 5 থেকে 6 বছর আগের শুট করা, সেই সিনেমাটা রিলিজ হতে পারে এবারের ঈদুল আজহাতে, তাণ্ডবের সাথে। সো এই নিউজটা আসার পর থেকেই মিক্সড একটা রিয়াকশন। অনেকেই বলছে সিনেমাটা রিলিজ করে দেওয়া উচিত, আবার অনেকের মতে এই সিনেমাটা একদমই রিলিজ করা উচিত নয়, কারণ শাকিব খান এখন যে পজিশনে রয়েছে, তিনি এখন যে ধরনের বেছে বেছে কাজ করছে, তার সাথে আগুন সিনেমাটা কোনোভাবেই যায় না। বাট আমি আমার ভিডিওতে এতটুকু বলেছিলাম যে আগুন সিনেমাটা রিলিজটা করে দিক। যদি তারা রিলিজ করতে চায় তাহলে সেটা ঈদে রিলিজ না করে, শাকিব খানের কোনো সিনেমার সাথে কম্পিটিশন না করে একটা নর্মাল ডেতে রিলিজ করে দিই। যদি এখন রিলিজ না করে, আবার 2 বছর পরেও সেটা নিয়ে আলোচনা হবে, তখন আবার তারা রিলিজ করতে চাইবে। আজ থেকে 2 বছর পরে শাকিব খানের ক্যারিয়ারে আরো ভালো ভালো সিনেমা যুক্ত হবে। সো সেই টাইমটাতে যদি আবার আগুনের মতন একটা সিনেমা রিলিজ করে, তখন সেটা নিয়ে আরো বেশি ট্রল হবে। ইভেন এখনই যদি আগুন সিনেমাটা রিলিজ করে, এটা নিয়ে যে পরিমাণ সমালোচনা হবে, শুধু যে আমাদের দেশীয় মুভি রিলেটেড যারা কন্টেন্ট মেক করে তারাই যে করবে সেটা নয়। আপনারা তো জানেনই যে আমি কাদের কথা বলছি, তারা তো জাস্ট ধুয়ে দিবে। সো এই বিষয়গুলো যখন কালকে শেয়ার করা হয়, তখন থেকেই অনেক সাকিবিয়ান তো একদমই চাচ্ছে না যে এই সিনেমাটা কেন রিলিজ করতে হবে। অনেকে তো বলছে যে শাকিব খানের যে প্রোডাকশন হাউস রয়েছে, তাদের উচিত সিনেমাটা কিনে নেওয়া, কারণ এটা ভাই কোনোভাবেই যায় না। যাই হোক, আগুন নিয়ে এখন বেশ কিছু আপডেট রয়েছে এবং সেটা অনুযায়ী একটু ভালো লাগতে পারে সাকিবিয়ানদের। আগুন রিলিজের পরিকল্পনা অবশ্যই রয়েছে ঈদুল আজহাতেই, বাট এটা এতটা ইজিও নয় যে তারা চাইলেই রিলিজ করে দিবে, এটা পসিবল নয়। এটার রিজন হিসেবে বদিউল আলম খোকন জানিয়েছে যে আমার কাজ সিনেমা বানানো, আমি সিনেমা বানিয়ে দিয়েছি, বাট এই সিনেমার এখনো 2টো গানের শুটিং বাকি, ইভেন শাকিব খানের ডাবিংও বাকি। এখন যদি প্রডিউসার বা ডিরেক্টর শাকিব খানের শিডিউল চায়, শাকিব খান সেই শিডিউল দিবে না। আর শাকিব খান যদি শিডিউল না দেয়, সেটার জন্য শাকিব খানকে কোনো কিছু বলতেও পারবে না যে তুমি আমার টাকা নিয়েছো, টাকা খেয়েছো, এখন কেন শিডিউল দিবে না বা সিনেমার কাজটা কেন শেষ করবে না। এটার রিজন হচ্ছে শাকিব খান আগুন সিনেমার যে বাকি অংশের কাজ ছিল, যতটুকু কাজ ছিল, সেটা 2টা গান বা ডাবিং, এটার জন্য শাকিব খান অলরেডি শিডিউল দিয়েছিল, বাট সেই শিডিউল অনুযায়ী তারা সেই কাজটা করতে পারেনি। এখন বলতে পারেন যে ডিরেক্টর রেডি ছিল, শাকিব খান শিডিউল দিল, তাহলে কেন গানের শুটিং হয়নি? এটার কারণ যে প্রডিউসার পলাতক ছিল, প্রডিউসারকে তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না। 2টা গানের জন্য একটা বাজেট দরকার, যদি প্রডিউসারকে খুঁজে না পাওয়া যায়, তাহলে বাকি অংশের কাজ কি আর ডিরেক্টর নিজ পকেট থেকে টাকা দিয়ে করবে? সেটা তো নয়। সো ওভারঅল বিষয় এটাই যে তাদের পরিকল্পনা অবশ্যই রয়েছে, বাট এতটাও ইজি নয় যে তারা চাইলে সিনেমাটা রিলিজ করে দিবে। সিনেমা রিলিজ করতে হলে 2টা গানের শুটিং আগে করতে হবে, ডাবিং করতে হবে, গান আর যাই হোক ডাবিংটা তো করতে হবে মাস্ট। সো এটা জানার পর আমার কাছে যেটা মনে হচ্ছে যে আগুন রিলিজ হওয়ার সম্ভাবনা খুবই কম। এর চেয়ে বড় কথা আমার মনে হয় না যে শাকিব খান এই সিনেমাটার জন্য শিডিউল দিবে। শাকিব খান এখন তাণ্ডবের লুক সেট করছে, মার্চের 2nd উইক থেকে তাণ্ডবের শুটিং শুরু, ঈদুল আজহার আগ পর্যন্ত তাণ্ডব সিনেমার শুটিং চলবে, সেই সিনেমাটার পুরো দমে শুটিং চলবে। সো এর মাঝে আপনার কি মনে হয় যে শাকিব খান লুক চেঞ্জ করে আপনার আগুনের জন্য শুটিং ডেট দিবে, বা সেই লুকেই তাণ্ডবের যে লুক, সেই লুকেই আগুনের 2টা গানে শুট করবে? আমার তো মনে হয় না। যদি শাকিব খান এর আগে শিডিউল দিয়ে থাকে, বাট সেই শিডিউল অনুযায়ী তারা কাজ শেষ করতে পারেনি, যদি এটা হয়ে থাকে, তাহলে তো এখানে আর শাকিব খানের ভুল নেই, এখন পুরোটাই হচ্ছে তার মর্জি। যাই হোক, আপনারা কনফার্ম থাকতে পারেন, আমার কাছে যেটা মনে হয় যে কোনোভাবে পসিবল নয় ঈদুল আজহাতে আগুন সিনেমাটা রিলিজের। আর যদি তারা জোড়া তালি লাগিয়ে সিনেমাটা রিলিজ করে, তখন সেই সিনেমাটা বয়কট করা উচিত। টাকা দিয়ে কেন জোড়া তালি সিনেমা দেখতে যাবেন? এখানে আরো একটা বিষয়, ধরেন আগুন ঈদুল আজহাতে রিলিজ পেল তাণ্ডবের সাথে, এখন সিনেমাতে যেহেতু লিড অ্যাক্টর শাকিব খান, সিঙ্গেল স্ক্রিনে তার একটা ক্রেজ থাকে এবং এটা অলওয়েজ সিঙ্গেল স্ক্রিনে যে অ্যামাউন্টে সিনেমাটা তাদেরকে দিবে, তার চেয়ে অনেক কম রেন্টালে দেখবেন যে আগুন সিনেমাটা সেই হল মালিকদেরকে দিচ্ছে। তখন দেখা যাবে আগুন সিনেমাটার জন্য তাণ্ডব সিনেমা হল কম পাচ্ছে এবং ক্ষতিটা কিন্তু তখন তাণ্ডবেরই হবে। সো এখন দেখা যাক, যেটা মনে হচ্ছে সবকিছু যদি ভেবে চিন্তে দেখেন, ঈদে যদি রিলিজ করতে চাই, সেটা তো একদমই করা উচিত হবে না। তো এই ওভারঅল বিষয়টা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব।